জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সেখানে জমায়েত হতে শুরু করেছেন। আমরা উত্তরা থেকে এসেছি। আমরা নতুন দলের কাছে প্রত্যাশা করছি এটাই, আমরা মুগ্ধর বাণী পৌঁছে দিতে এসেছি। মুগ্ধ যেমন ছোটবেলা থেকেই আমরা দেখেছি যে দেশের জন্য কাজ করেছে, সমাজের জন্য কাজ করেছে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছে। আমরা নতুন দলের কাছে আহ্বান করব, বিশেষ করে ঢাকা শহর সহ বাংলাদেশে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে হবে, বৈষম্য মুক্ত দেশ গঠন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা বিদেশিদের যে দালাল যেগুলো রয়েছে এদের থেকে মুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কথা বলতে হবে, বাংলাদেশের মানুষের ছাত্র জনতা, আপামর জনতার কথা বলতে হবে। এক কথায় সোনার বাংলাদেশ গড়ার জন্য স্পিরিট দরকার, যে স্পিরিটটা আমরা ছাত্রদের মধ্যে দেখেছি। আপনারা জানেন বিগত যত সরকার আসছে সবাই লুটের রাজনীতি করেছে। আপনি দেখতে পারবেন যে গত 6 মাসে এ দেশ থেকে টাকা পাচার কিংবা এরকম যে লুটপাটের এটা হয় নাই। তাই জনগণের আস্থা এবং বিশ্বাস আছে এই ছাত্র সমাজের দ্বারাই যে দল গঠন হতে যাচ্ছে তা দেশের জনগণের স্বপ্ন পূরণ করতে পারবে। নতুন রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশাটা হচ্ছে নতুন ধারায় বাংলাদেশ তৈরিতে। বিগত আমলে আমরা যতগুলো রাজনৈতিক দল দেখেছি তাদের যে অ্যাক্টিভিটি বা যে কার্যক্রম ছিল এগুলোতে অনেক বিষয়গুলোতেই বাংলাদেশের সুশীল সমাজ নাগরিক যারা আছে তারা একটু বিরক্ত। তাদের যে কার্যকলাপ সেগুলো নিয়ে মানুষের মনে অনেকটা অতিষ্ঠতা তৈরি হয়েছে। আর আমরা নতুন রাজনৈতিক দলের কাছে এটা আশা ব্যক্ত রাখি যে তারা নতুন ধারার রাজনীতি তৈরি করবে, যে রাজনীতি ধারাতে বাংলাদেশের সুশীল সমাজ তারা আস্থা ফিরে আসবে যে বাংলাদেশের উন্নয়নে এই নতুন রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আসছে বিভিন্ন ইতিহাসের সাক্ষী হইতে, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসতেছে। তো আমরাও হবিগঞ্জ জেলা মাধবপুর থানা থেকে এখানে আসছি, আমাদের সাথে অনেকেই আসছে। আমরা 5 গাড়ি অলরেডি হবিগঞ্জ জেলা থেকে চলে আসছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য।